হ্যালো বন্ধুরা, সিরিজ করা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে এক্সপ্লেন করব পঞ্চায়েতের দ্বিতীয় পার্ট অর্থাৎ এন্ডিং পার্ট। যারা আগের পার্টের ভিডিও এখনও দেখেননি তারা আমাদের চ্যানেলে ঢুকলে আগের পার্টের এক্সপ্লেন পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের লিঙ্কটি দিয়ে দেব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলের নতুন হলে একটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করেন। তো চলুন পঞ্চায়েতের দ্বিতীয় পার্টে যাওয়া যাক। এপিসোড 5-এর শুরুতে আমরা দেখি বিনোদ আর মাধব ভূষণের বাড়ির দিকে যাচ্ছিল। ভূষণের বাড়িতে গিয়ে বিনোদ ভূষণকে বলে এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রহ্লাদ লড়বে না। এ কথা শুনে ভূষণ অনেক খুশি হয়। সে বলে এবার আমার প্রধান হওয়া থেকে কেউই আটকাতে পারবে না। অন্যদিকে আমরা অভিষেককে দেখি, সে প্রধানজির বাড়িতে গিয়ে বলে ভূষণ পঞ্চায়েত অফিসে একটা মিটিং ডেকেছে, তার কাছে নাকি গ্রামের রাস্তা বানানোর উপায় আছে। তখন প্রধানজি রেগে গিয়ে বলে সে মিটিং ডাকার কে, সে তো পঞ্চায়েতের কোনো মেম্বার না। তখন মাঞ্জু দেবী বলে আমাদের হাতে আর কোনো বিকল্প নেই, তার কথা শুনতেই হবে। তাছাড়া প্রহ্লাদ নির্বাচনে আর লড়বে না, এখন আমাদের সাবধানে চলাফেরা করতে হবে। তারপর আমরা পঞ্চায়েত অফিসে মিটিং দেখি। মাঞ্জু দেবী ভূষণকে বলে তুমি কিভাবে রাস্তা বানাবে। ভূষণ বলে বিধায়কের সাথে শান্তি সমঝোতা করব। তখন প্রধানজি খিলখিল করে হাসতে থাকে। সে বলে বিধায়ক জীবনেও রাস্তা বানিয়ে দেবে না। ভূষণ বলে বিধায়কের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাদের সাথে শান্তি সমঝোতা করতে প্রস্তুত। তিনি যদি শান্তি চান তাহলে আমরা কেন চাইব না। ভূষণ আরও বলে সামনের নির্বাচনে তিনি বিধায়ক হলেই আমাদের রাস্তা বানিয়ে দেবেন। তখন সকল ওয়ার্ড মেম্বারও রাজি হয়ে যায়। মাঞ্জু দেবী অভিষেককে বলে শান্তি সমঝোতা অনুষ্ঠানের সকল প্রস্তুতি নিয়ে নাও। তখন বিনোদ বলে বিধায়ক চান শান্তি সমঝোতা অনুষ্ঠানে তিনি সাদা কবুতর ওড়াবেন। মিটিং শেষ হওয়ার পর আমরা অভিষেক, প্রধানজি, প্রহ্লাদ আর বিকাশকে দেখি। শান্তি সমঝোতা অনুষ্ঠানে কি হবে সেটা নিয়ে তারা আলোচনা করছিল। তখন প্রহ্লাদ বলে বিধায়ক অনুষ্ঠানে বাচ্চাদের মতো সাদা কবুতর উড়াতে চাচ্ছে। তখন সবাই একসাথে বিধায়ককে নিয়ে অনেক মজা করতে থাকে। তারপর আমরা মাঞ্জু দেবীকে দেখি, অনুষ্ঠানের দিন সে বিধায়কের জন্য খাবার বানাচ্ছিল। অন্যদিকে অভিষেক আর বিকাশ একজন কবুতরওয়ালার কাছে যায়, এর নাম হলো বাম বাহাদুর। সে বলে তার কাছে কোনো সাদা কবুতর নেই। তখন অভিষেকরা একটা নর্মাল কবুতর অর্ডার দিয়ে চলে আসে। তারপর সবাই পঞ্চায়েত অফিসের সামনে বিধায়কের জন্য অপেক্ষা করতে থাকে। একটু পরে বিধায়ক চলে আসে, তার সাথে তার মেয়ে ছিল। বিধায়ক বলে আমার মেয়ে চিত্রা আপনাদের সাথে দেখা করতে চেয়েছিল, এজন্য নিয়ে আসলাম। তারপর প্রধানজি বিধায়ককে মালা পরাতে যায়, কিন্তু বিধায়ক ভূষণের কাছে যায় আর তার থেকে মালা পরে। তারপর বিধায়ক প্রহ্লাদের কাছে গিয়ে বলে রাহুলের জন্য আমাদের গর্ব হয়, সেই সাথে আপনার জন্যেও। তারপর মাঞ্জু দেবী বলে আপনার জন্য খাবার প্রস্তুত করেছি, দয়া করে খেয়ে নিন। বিধায়ক বলে অবশ্যই খাবার খাবো, তবে অন্য জায়গায়। ভূষণ আমাকে নিমন্ত্রণ করেছে। ভূষণ বলে বিধায়ক যে বিনোদের বাড়িতে খাবার খাবেন। তারপর তারা সবাই বিনোদের বাড়িতে যায়। বিধায়ক বলে কি রান্না করেছো। বিনোদ বলে কচি ভেড়ার মাংস। কচি ভেড়ার মাংসের নাম শুনে বিধায়কের জিভে পানি চলে আসে। তখন সে সবাইকে বলে যারা ভিডিও করছো মোবাইল অফ রাখো। ভূষণ বিধায়কের চেলার কাছে জানতে চায় তিনি ভিডিও অফ করতে বলছেন কেন। বিধায়কের চেলা বলে কুকুর মারার কেসের পরে বিধায়ক কোর্টে বলেছেন তিনি জীবজন্তুর মাংস খান না। তারপর পঞ্চায়েত অফিসে মিটিং বসে। মিটিংয়ের শুরুতে অভিষেক বিধায়ককে গ্রামে আসার জন্য ধন্যবাদ জানায়। বিধায়ক বলে ধন্যবাদ তো ভূষণ আর তার বউকে দিতে হবে, কারণ আমাদের আর গ্রামের মধ্যে যে এই শান্তি সমঝোতা চুক্তি হচ্ছে সেটা ওদের জন্যই হচ্ছে। তখন সকল ওয়ার্ড মেম্বাররা জোরে হাততালি দেয়। তারপর সবাই বাইরে চলে আসে। বিধায়ক বলে নির্বাচনে জিতে আমি বিধায়ক হওয়ার পরে আমার প্রথম কাজ হলো ফুলের হাতে রাস্তা বানিয়ে দেওয়া। তারপর বিধায়ক বলে কবুতর কোথায়। বাম বাহাদুর কবুতর নিয়ে আসে। বিধায়ক বলে আমি তো সাদা কবুতর চেয়েছিলাম। প্রহ্লাদ বলে কবুতর তো কবুতরই, আপনি উড়িয়ে দেন। তখন অভিষেক প্রধানজিকে বলে বিধায়কের পাশে গিয়ে কবুতর উড়াতে, কিন্তু বিধায়ক প্রধানজিকে থামিয়ে ভূষণকে ডেকে নেয়। তারপর বিধায়ক কবুতর উড়িয়ে দেয় ঠিকই, কিন্তু কবুতর কিছুতে উড়ে আবার মাটিতে পড়ে যায়। বাম বাহাদুর দেখে তার কবুতর মারা গিয়েছে। তখন সে বিধায়ককে বলে প্রথমে আপনি কুকুর মেরে খেয়ে নিয়েছেন, এখন কবুতর মেরে ফেললেন। তখন বিধায়কের চেলা বাম বাহাদুরের জামার কলার ধরে বলে তোর মেরে হাত পা ভেঙে দেব। তখন অভিষেক আর প্রহ্লাদ বলে বাম বাহাদুরকে ছেড়ে দে, তা না হলে তোকে গ্রাম থেকে বের হতে দেব না। তখন বিধায়ক তার দলবল গ্রাম থেকে চলে যায় আর সকল মানুষ তাদেরকে গালি দিতে থাকে। ভূষণ নিস্তব্ধ হয়ে যায়, কারণ সে হিরো হতে গিয়ে এখন জিরো হয়ে গিয়েছে। আর এখানে পঞ্চম এপিসোড শেষ হয়ে যায়। এপিসোড 6-এর শুরুতে আমরা অভিষেককে দেখি, সে অফিসে বসে পড়াশোনা করছিল। তখন সেখানে দুজন সাংবাদিক আসে। তারা অভিষেককে বলে শুনলাম বিধায়ক নাকি একটি কবুতর মেরে ফেলেছে, এটা কি সত্যি। অভিষেক বলে হ্যাঁ সত্যি।
তখন তারা বলে আমরা বাম বাহাদুরের সাক্ষাৎকার নিতে চাই, এজন্য প্রধানজির অনুমতি লাগবে। প্রধানজি বলে আমি অনুমতি না দিলে কি তোমরা সাক্ষাৎকার নিতে পারবে না? সাংবাদিক বলে অবশ্যই নিতে পারবো, কিন্তু বাম বাহাদুর গরিব মানুষ, সে এই সাক্ষাৎকার দেওয়ার পর বিধায়ক তার ক্ষতি করতে পারে, কিন্তু আপনি তাকে সাপোর্ট দিলে বিধায়ক তার কিছুই করতে পারবে না। তখন মাঞ্জু দেবী প্রধানজিকে বলে এটাই আপনার সুযোগ, সবাই বলছে আপনি ফুলেরাকে পূর্ব পশ্চিমে বিচ্ছেদ করে দিয়েছেন, এখন যদি বাম বাহাদুরকে সাপোর্ট দেন তাহলে সবাই আবার আপনার পক্ষে চলে আসবে। মাঞ্জু দেবীর কথা প্রধানজির অনেক ভালো লাগে, এজন্য সে রাজি হয়ে যায়। তারপর ওই দুজন সাংবাদিক বাম বাহাদুরের সাক্ষাৎকার নিয়ে প্রচার করে। পরের দিন আমরা দেখি ভূষণ, বিনোদ আর মাধব বিধায়কের বাড়িতে যাই। বিধায়ক অনেক রেগেছিল, সে ভূষণকে বলে বাম বাহাদুরকে বলো নিউজে গিয়ে ক্ষমা চাইতে, তা না হলে আমি তার হাত পা ভেঙে দেব। পরের দৃশ্যে আমরা দেখি রিঙ্কি পঞ্চায়েত অফিসে আসে। সে অভিষেককে বলে আমি MBA করতে চাই, কিছু বই দাও। তখন অভিষেক তাকে বেশ কিছু বই দেয়। তখন রিঙ্কি ভয় পেয়ে বলে MBA করতে গেলে এত বই পড়া লাগে? অভিষেক বলে হ্যাঁ। তারপর অভিষেক, প্রধানজি, প্রহ্লাদ আর বিকাশ বাম বাহাদুরকে পঞ্চায়েত অফিসে নিয়ে আসে। তারা বাম বাহাদুরকে বলে আপাতত কিছুদিন এখানে থাকো, ঝামেলা শেষ হয়ে গেলে বাড়ি চলে যেও। তখন প্রহ্লাদ বলে কিছু অস্ত্রপাতি রেডি করা দরকার, কারণ বিধায়ক বাম বাহাদুরের ওপর হঠাৎ করে হামলা চালাতে পারে। তখন বিকাশ একটা বাঁশ নিয়ে আসে আর বাম বাহাদুরকে শিখিয়ে দেয় হঠাৎ হামলা হলে কিভাবে নিজেকে রক্ষা করবে। তখন বিকাশের কাছে ফোন আসে যে তার বউ অজ্ঞান হয়ে গিয়েছে। তারপর সবাই বিকাশের বাড়িতে যায়। মাঞ্জু দেবী বলে খুশবু প্রেগন্যান্ট, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রহ্লাদ বিকাশকে বলে হাসপাতালে কিভাবে যাবে? বিকাশ বলে অটোতে চলে যাব। তখন প্রধানজি বলে না, অটোতে যাবে না, আমি গাড়ি ভাড়া করছি। অন্যদিকে ভূষণরা বাম বাহাদুরকে খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ করে তারা জানতে পারে বাম বাহাদুর পঞ্চায়েত অফিসে আছে, কিন্তু তারা অফিসে গিয়ে দেখে সেখানে তালা ঝুলছে। তারপর তারা অফিসের জানালা দিয়ে দেখতে পায় বাম বাহাদুর ভেতরে আছে। ভূষণ বাম বাহাদুরকে বলে তোমার সাক্ষাৎকারের জন্য বিধায়কের অনেক বদনাম হয়েছে, এখন তুমি সবার সামনে ক্ষমা চাইবে। বাম বাহাদুর বলে ক্ষমা না চাইলে কি করবে? তখন ভূষণ তাকে হুমকি দিয়ে বলে তোমাকে আমিও বিধায়কের হাত থেকে বাঁচাতে পারবো না। অন্যদিকে আমরা অভিষেক আর রিঙ্কিকে দেখি, বিকাশের সাথে তারাও হাসপাতালে গেছিল। তারা গাড়ির মধ্যে বসেছিল। তখন আমরা বুঝতে পারি তারা একে অপরকে ভালোবাসে। তারপর বিকাশ এসে বলে সে বাবা হতে চলেছে। বিকাশ অনেক খুশি ছিল, আর এই খবরটা শুনে সবাই অনেক খুশি হয়। তারপর বিকাশ বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করে, সবাই অনেক খুশি হয়। তখন সেখানে ওই দুজন সাংবাদিক আর বাম বাহাদুর আসে। তারা সবাই খুলে বলে যে বিধায়ক তাকে হুমকি দিচ্ছে ক্ষমা চাওয়ার জন্য। তখন ওই সাংবাদিকরা আবার একটা সাক্ষাৎকারের আয়োজন করে। বাম বাহাদুরের পিছনে গ্রামের অনেক মানুষ দাঁড়িয়েছিল। বাম বাহাদুরকে সাংবাদিক বলে বিধায়কের হুমকির জবাব আপনি কিভাবে দেবেন? বাম বাহাদুর বলে আমার পিছনে দেখুন পুরো ফুলেরা দাঁড়িয়ে আছে, বিধায়ক পারলে কিছু করে নিক। তারপরে এই সাক্ষাৎকার প্রচার হলে গ্রামের সবাই অনেক খুশি হয়, কারণ বাম বাহাদুর ভয় না পেয়ে তাদের গ্রামের ইজ্জত রক্ষা করেছে। অন্যদিকে আমরা দেখি বিধায়ক আরও রেগে যায়, আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। এপিসোড 7-এর শুরুতে আমরা অভিষেক, প্রধানজি, প্রহ্লাদ আর বিকাশকে দেখি। তারা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল। একটু পর তারা বাম বাহাদুরের বাড়িতে যায়। তারা সবাই বাম বাহাদুরকে বলে হঠাৎ করে যদি বিধায়কের কোনো লোক হামলা করে তাহলে সাথে সাথে আমাদেরকে জানাবে। তারপর তারা ফিরে আসে। সবাই প্রধানজি অভিষেককে বলে তোমার এক্সাম কবে? অভিষেক বলে আর 20 দিন পর। তখন প্রধানজি বলে তাহলে তুমি কিছুদিন ছুটি নাও, তারপরে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তখন তারা দেখে রাস্তা দিয়ে একটা লাল রঙের গাড়ি আসছে। একটু পর আমরা দেখি গাড়িতে রাবিনা তার বর গণেশ ছিল। এই রাবিনার বিয়ে আমরা প্রথম সিজনে দেখেছিলাম, যেখানে অভিষেকের সাথে গণেশের ঝামেলা বেঁধেছিল। যাই হোক, অন্যদিকে আমরা বিধায়কের বাড়ি দেখি। বিধায়কের চেলা দুজন ছেলেকে বাম বাহাদুরের ইন্টারভিউ দেখাচ্ছিল। বিধায়ক তাদেরকে বলে একে মেরে হাত পা ভেঙে দিবে। অন্যদিকে আমরা রাবিনা, রিঙ্কি আর গণেশকে দেখি। রাবিনা গণেশকে বলে চলো তোমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাই। রাবিনা রিঙ্কিকে বলে অভিষেককেও ডাকতে। তারপর তারা 4 জন একটা বাগানে যায় ঘুরতে। গণেশ বলে আমি পঞ্চায়েত অফিসে যাব। পঞ্চায়েত অফিসে যাওয়ার পর গণেশ বলে থাকবে, অফিসে আর ঢুকবো না, আমি এই পানির ট্যাঙ্কির ওপরে উঠতে চাই। অভিষেক বলে ট্যাঙ্কির সিঁড়িতে তালা ঝুলানো, কিন্তু গণেশ বলে আমি ওপরে উঠতে চাই। তখন সেখানে প্রহ্লাদ আর বিকাশ আসলে অভিষেক তাদেরকে সবকিছু খুলে বলে। প্রহ্লাদ গিয়ে ট্যাঙ্কে তালা খুলে দেয়, কিন্তু গণেশ বলে থাকবে, উঠবো না, মানে কোন লেভেলের খাইসটা। যাই হোক, অন্যদিকে আমরা বাম বাহাদুরকে দেখি, সে বসে মনে সুখে বিড়ি টানছিল। তখন সেখানে বিধায়কের পাঠানো ওই দুজন ছেলে আসে। তারা বাম বাহাদুরকে বলে বিধায়ক তোমার হাত পা ভেঙে দিতে বলেছে। বাম বাহাদুর প্রথমে একটু ঘাবড়ে যায়, কিন্তু তারপরও সে মনের সুখে বিড়িটা শেষ করে দৌড় দেয়।
তার দৌড়ানো দেখে মনে হয় সে কোনো ম্যারাথনে পার্টিসিপেট করছে। যাই হোক, বাম বাহাদুর এক ধরে পঞ্চায়েত অফিসে চলে আসে। তারপর সবাই অফিসের বাইরে আসে কিন্তু কাউকে দেখতে পায় না। তারপর পঞ্চায়েত অফিসে আবার মিটিং বসে। ভূষণ এসে আবার প্রধানজিকে অপমান করার চেষ্টা করে। তখন অভিষেক তাকে অফিস থেকে বের করে দেয়। তারপর ওয়ার্ড মেম্বাররা বলে আমরা বিধায়ককে জবাব কিভাবে দেব। অভিষেক বলে সে তার ঘোড়া বিক্রি করে দিচ্ছে, আমরা কিনবো। বিকাশ বলে ফুলের আর কেউই তাকে সম্মান দেয় না, এখন আমরা যদি তার ঘোড়া কিনে নেই তাহলে তার ইজ্জত একেবারেই চলে যাবে। তখন সবাই অনেক খুশি হয়। তবে একজন বলে বিধায়ক কি আমাদের কাছে ঘোড়া বিক্রি করবে? অভিষেক বলে আমাদের কাছে বিক্রি করবে না, তবে আমাদের জামাইয়ের কাছে বিক্রি করবে। তারপর প্রধান যে পরমেশ্বরকে বুঝিয়ে রাজি করাই, কারণ তারা প্ল্যান করছিল পরমেশ্বরের জামাই গণেশকে দিয়ে ঘোড়া কেনাবে। প্রহ্লাদ ব্যাংক থেকে ঘোড়া কেনার জন্য টাকা নিয়ে আসে। তখন আমরা দেখি গণেশ পুরো রেডি হয়ে সেখানে চলে আসে। তারপর গণেশ, রাবিনা, অভিষেক আর রিঙ্কি ঘোড়া কিনতে বেরিয়ে যায়। অভিষেক গণেশকে বলে আমাদের জন্য এত কিছু করার জন্য ধন্যবাদ। আর এ কথা শুনে গণেশ একদম গলে যায়, মানে অভিষেকের ওপর তার যে রাগ ছিল সেটা নিমিষেই পানি হয়ে যায়। গণেশ গাড়ি থামিয়ে অভিষেককে বলে পিছনে গিয়ে রিঙ্কির পাশে বসুন, আমি কাউকেই বলবো না। তখন রাবিনাও অভিষেককে বলে পিছনে এসে বসুন, আমরা কাউকে বলবো না। মানে তারা বুঝে গেছে যে অভিষেক আর রিঙ্কি একজন আরেকজনকে ভালোবাসে। তারপর তারা আবার বিধায়কের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানেই সপ্তম এপিসোড শেষ হয়ে যায়। অষ্টম এপিসোডের শুরুতে আমরা দেখি গণেশ আর রাবিনা বিধায়কের বাড়িতে পৌঁছে যায়। বিধায়কের চেলা গণেশকে বলে ঘোড়ার দাম কত জানো? তোমার এই গাড়ি চাইতে বেশি দাম। তখন গণেশ প্রহ্লাদের দেওয়া 5 লাখ টাকা বিধায়কের চেলার হাতে দিয়ে দেয়, আর তাকে বলে টাকা গুনে নাও, বেশি হলে মিষ্টি কিনে খেও। এখানে গণেশের অ্যাটিটিউড দেখলে আপনি রীতিমতো গণেশের ফ্যান হয়ে যাবেন। যাই হোক, গণেশ ঘোড়া নিয়ে গ্রামে চলে আসে। পুরো গ্রামে সবাই অনেক খুশি হয়। তখন ভূষণ বিধায়ককে ফোন দিয়ে বলে এটা আপনি কি করলেন? ফুলের হাতে ঘোড়া বিক্রি করলেন? আর এই কথা শুনে বিধায়ক অনেক রেগে যায়। সে তার পুরো দলবল নিয়ে ফুলেরার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু ফুলেরা গ্রামে ঢোকার সাথে সাথে তার সামনে ভূষণ চলে আসে। সে বিধায়কের কাছে রিকোয়েস্ট করে যাতে কোনো ঝামেলা না হয়। তখন বিধায়ক ভূষণকে বলে এখন 1টা বাজে, ঠিক 3টার মধ্যে আমি আমার ঘোড়া ফেরত না পেলে পুরো ফুলেরার সবাইকে মেরে চেহারা পাল্টে দেব। তারপর পঞ্চায়েত অফিসে আবার মিটিং বসে। ভূষণ বলে বিধায়ককে ঘোড়া ফেরত দিতে হবে। সে সবাইকে বলে এই লড়াই প্রধানজি আর বিধায়কের মধ্যে, আমরা কেন এর মধ্যে ফেসে যাব? তাছাড়া প্রধানজি যদি বাম বাহাদুরকে সাপোর্ট দিয়ে ইন্টারভিউ দিতে রাজি না হতো তাহলে এই ঝামেলা হতো না। তখন বাম বাহাদুর বলে এটা শুধু প্রধানজির একার ঝামেলা না, এটা আমাদের গ্রামের ঝামেলা। প্রধানজি আমাকে সাপোর্ট দিয়েছিল কিন্তু তুমি দাওনি কেন? আমি তো তোমার পূর্ব ফুলেরার মানুষ। তখন ভূষণের মুখ একদম বন্ধ হয়ে যায়। তারপর অভিষেক সবাইকে বলে তাহলে কি করবেন? ঘোড়া ফেরত দিবেন নাকি লড়াই করবেন? একজন ওয়ার্ড মেম্বার বলে ঘোড়া ফেরত দিলে গ্রামের ইজ্জত যাবে, আবার ফেরত না দিলে খুন খারাপি শুরু হয়ে যাবে। তখন প্রহ্লাদ বলে কিছুই হবে না, বিধায়ক বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে, সে বন্দুক দেখাচ্ছে, এখন আমরাও বন্দুক দেখাবো। তখন সব ওয়ার্ড মেম্বার প্রহ্লাদের কথায় রাজি হয়ে যায়। মাঞ্জু দেবী বলে কিন্তু আমরা আগে গুলি চালাবো না, তারা গুলি করলে তারপর আমরা গুলি চালাবো। তারপর সবাই বন্দুক আর ছোটখাটো অস্ত্র নিয়ে পঞ্চায়েত অফিসের সামনে প্রস্তুতি নেয়। অন্যদিকে বিধায়কের কাছে থানার একজন পুলিশ অফিসার আর ডিএম এর অ্যাসিস্ট্যান্ট আছে। ডিএম তাদেরকে পাঠিয়েছে এই ঝামেলা বন্ধ করার জন্য। বিধায়ক তাদেরকে বলে 3টা বাজতে এখনো 15 মিনিট বাকি, এর মধ্যে আমার ঘোড়া নিয়ে না আসলে আমি হামলা করব। তখন পুলিশ আর ডিএম এর অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত অফিসে আসে আর মাঞ্জু দেবীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাঞ্জু দেবী তাদের কোনো কথাই শোনে না। একটু পরে 3টা বেজে গেলে বিধায়ক তার দলবল নিয়ে চলে আসে। দুই দলের সবাই মারামারির জন্য প্রস্তুতি নেয়। তখন ডিএম এর অ্যাসিস্ট্যান্টকে ডিএম ফোন করে, সে বলে বিধায়কের সাথে কথা বলান। বিধায়ক কথা বললে ডিএম বলে লাইনে থাকেন, মন্ত্রী মশাইকে লাইনে নিয়ে আসছি। তখন আমরা দেখি একজন মন্ত্রী বিধায়ককে বলে নিজের চামড়া মোটা কম করো, কুকুর মারা আর মানুষ মারা এক না, রাজনীতি দাবার খেলা, কুস্তির খেলা না। মন্ত্রী আরও বলে এখন কি করবে সেটা তোমার ওপর। তারপর সে ফোন কেটে দেয়। তারপর বিধায়ক তার দলবল নিয়ে চলে যায়। এরপর 15 দিন পরের সিন দেখানো হয়। অভিষেকের এক্সামের ডেট প্রায় চলে এসেছে, এজন্য প্রধানজি প্রহ্লাদ আর বিকাশ তাকে বাসে তুলে দিতে যায়। বাস চলে আসলে অভিষেক বাসে উঠতে যায়, কিন্তু তখনই দুজন ছেলে বাইকে এসে তাদের উপর গুলি চালাতে থাকে। প্রধানজি প্রহ্লাদ আর বিকাশ কোনো মতো অভিষেককে জোর করে বাসে তুলে দেয়। তারপর বাস চলে যায়। এদিকে আমরা দেখি ওই দুজন ছেলে বন্দুক নিয়ে প্রধানজিদের পিছনে লেগে যায়। একটু পরে তারা প্রধানজিদের ঘিরে ধরে। তারা বলে তোমাদের ভেতরে প্রধান কে?
প্রধানজি বলে আমি, কি করবে তোমরা? তখন তারা প্রধানজির ওপর গুলি চালিয়ে দেয়। রাতে অভিষেক আর অদিত্য হাসপাতালে আসে। রিঙ্কি বলে গুলি কাঁধে লেগেছে, এখন তিনি ঠিক আছেন। তখন অভিষেক রেগে হাসপাতাল থেকে বাইরে আসে। প্রহ্লাদ আর বিকাশও তার পিছনে আসে। তারা বাইরে এসে দেখে বিধায়ক হাসপাতালে এসেছে প্রধানজিকে দেখতে। অভিষেক বলে এবার কাকে গুলি চালাতে এসেছেন? বিধায়ক বলে গুলি আমি চালাইনি। বিধায়কের চালা অভিষেককে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ভূষণ প্রধানজিকে অপমান করে কথা বললে অভিষেক রেগে গিয়ে ভূষণের মুখে থাপ্পড় মারে। তারপর বিধায়কের দলবল আর অভিষেকের দলবলের মধ্যে সে এখানে মারামারি বেঁধে যায়। তারপর আমরা দেখি বিধায়ক, অভিষেক সহ সবাইকে পুলিশের থানায় অ্যারেস্ট করে নিয়ে যায়। সেখানে আমরা দেখি পুলিশ আর ডিএম এর অ্যাসিস্ট্যান্ট বলে এই মারামারি দেখে ফাইনালি মনে হচ্ছে পঞ্চায়েত ইলেকশন চলে এসেছে। আর এখানে পঞ্চায়েতের সিজন 3 শেষ হয়ে যায়। এখন সকল পঞ্চায়েত ফ্যানদের একটাই প্রশ্ন যে প্রধানজিকে কে গুলি করাইলো। যাই হোক, কে গুলি করাইলো, নির্বাচনে কে জিতবে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সিজন 4-এ। সিজন 4 না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।